প্রতিবার ভাবেই ডায়েট করব, কিন্তু আমার আর ডায়েট কোনো সময় ওটস আনছি, একদিন খাচ্ছি, পরের দিন পড়েই থাকছে, এটা ওটা একদিন করে খাবো, তারপরে পড়েই থাকবে। কিন্তু এইবার আমি প্রতিজ্ঞা করেছি যে আমি ডায়েট করবই করব, যত বিচ্ছিরি খাবারই খেতে হোক না কেন, কিন্তু আমাকে ডায়েট করতেই হবে, আমাকে রোগা হতেই হবে। তো এইবার আমি একটা জিনিস এনেছি, সেটা হচ্ছে মুসলি। এটা অনেক জায়গায় দেখছি সবাই খাচ্ছে, বলছি খেতে ভালো, সব রকম জিনিস দেওয়া থাকে, কিশমিশ, কাজু, সব রকম জিনিস দেওয়া, তার সাথে এনেছি চিয়া সিডস। এটা নাকি পেট ঠান্ডা করে, খেয়ে দেখি কেমন লাগে। তো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, মোটামুটি 300-350 মতন এরকম নিয়েছিল। তো চিয়া সিডস কেমন আমি তাও জানি না, ওটস মুসলি কেমন তাও জানি না। তো আজকে আমি বানাবো। আমি দেখেছি যেটা ঠান্ডা দুধে বেশি খেতে লাগে শুনেছি। তো আমি দুধটাকে গরম করে ঠান্ডা করে নিয়েছি। দেখো, দুধটাকে ঠান্ডা করে নেওয়ার পর এইবার আমি মুসলিটাকে দিয়ে দেব। তো বেশ বড় প্যাকেটে এনেছি, মোটামুটি 1 মাস চলে যাওয়ার মতন, অল্প অল্প করে একজনের মতন খেলে 1 মাস চলে যাবে দিব্যি। তো আমি তো প্রথমে ঠিক করেছিলাম যে আমি ভাত খাওয়া ছেড়েই দেবো, কারণ আমি একটু ভাত খেকো মানুষ, তো ভাত খাওয়া ছেড়েই দেবো। কিন্তু দেখি ভাত খাওয়া ছাড়তে পারবো কি পারবো না, দেখছি। শুকনো খেতে বেশি ভালো লাগছে, কাজু কিশমিশ সব কিছু রয়েছে, তো শুকনো খেতে বেশ ক্রিঞ্চি টাইপের, শুকনো খেতে বেশি ভালো লাগছে। এর মধ্যে চিয়া সিডসও মিশিয়ে দিলাম। চিয়া সিডসটা এতটা দেবেন না, আমার হাত থেকে পড়ে গেছে, বেশি হয়ে গেছে, 1 চামচ 1.5 চামচ দিলেই হবে। তো যাই হোক, পড়ে গেছে, এখন কিছু করার নেই। তো আমি মিশিয়ে দিলাম এর সাথে। আমি শুনেছি চিয়া সিডস শুধু জলের সাথে যদি সকালবেলায় খালি পেটে খাওয়া যায়, পেট নাকি ঠান্ডা করে। কেউ দইয়ের সাথে খায়, খুব উপকারী জিনিস নাকি। তো আমি চিয়া সিডসের সাথে এটা মিশিয়ে নিলাম। একটু বেশি মেশালে কি, বেশি মেশালে একটু ক্রিঞ্চি যে ভাবটা না, ক্রিঞ্চি ভাবটা কেটে যাবে। বেশ চানাচুর যেমন খেলে যেমন ক্রিঞ্চি ভাবটা থাকে, ঠিক সেরকম আমি শুকনো খেয়ে দেখেছি, ঠিক সেরকম। তো একটু ক্রিঞ্চি ভাব রাখতে হবে। এর মধ্যে একটা কলাও দিয়ে দেবেন। এর মধ্যে কলা দিলে এটাও তো শরীরের পক্ষে খুবই ভালো জিনিস, আর যারা হেলদি জিনিস খেতে চাইছে, খুবই উপকার, বা ওয়েট লস করতে চাইছে, ঠিক আছে, এর মধ্যে একটা কলা দিয়ে দেবেন। আমি কলাটাকে কেটে দিয়ে দিলাম। এরপর আমি এটা একসাথে মিক্স করে নেব। কেউ যদি চান আপনারা একটু মিষ্টি দিতে, চিনি দেবেন না, কারণ এগুলো তো হেলদি জিনিস, তো হেলথ ঠিক রাখতে আমার মতে চিনি না দেওয়াই বেটার। আপনারা একটু মিষ্টি খেতে চাইলে মধু দিতে পারেন, বাট আমি তো কিশমিশ রয়েছে, কলা রয়েছে, এগুলো তো রয়েছে, তো আমি একটু মিষ্টিটা খুব একটা পছন্দ করি না, তাই আমি এমনিই খাচ্ছি। কারণ আমি এটাতেই আমার গা গোলাবে, এটা আমি জানি ভালো মতো। আমি এটা মিশিয়ে নিলাম, কলা দিয়ে সব কিছু দিয়ে মিশিয়ে নিলাম। এবার একটু কিছুক্ষণ 5-10 মিনিট আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো। ঠান্ডা ঠান্ডা থাকলে কি খেতে বেশি ভালো লাগবে এগুলো। তো আর খুব একটা বেশি মেশালে একটু ক্রিঞ্চি ভাবটা কমে যাবে, ক্রিঞ্চি ভাবটা রেখে দেবেন। তো আমি মিশিয়ে নিয়েছি, দেখেন 5-10 মিনিট রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর এরকম হয়েছে। আমার একটা ভুল হয়েছে, আমি মুসলিটা একটু বেশি দিয়ে ফেলেছি, একটু কম দেওয়া উচিত ছিল। তো যাই হোক, প্রথমবার করেছি তো কেমন খেতে লাগে সেটা হচ্ছে দেখে একটু টেস্ট করে দেখি। সত্যি কিন্তু বেশ ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে। যে মানুষ ভাত ছাড়া কিছু মানে পছন্দ করে না, সত্যি আমি বলছি আমার ভীষণ ভালো লাগছে। আপনারা ঘরে ট্রাই করুন, যদি হেলদি খাবার বা বাচ্চাদেরও খাওয়াতে পারেন, বাচ্চাদের জন্য খুব উপকারী জিনিস, সবাই খেতে পারেন, বড় বাচ্চা সবাই খেতে পারেন। আপনারাও ঘরে টেস্ট করুন। তবে হ্যাঁ, ভাতের মতন আরাম কোনো খাবারে নেই, এটা ঠিক কথা। তবে এটাও সত্যি সুন্দর।